একজনও অনলাইনে নক দিচ্ছে না। আজকে কি প্যাসেঞ্জার পাবো না নাকি বুঝতেছি না। হ্যাঁ ওকে, সমস্যা নেই, ড্রয়ার থেকে নিয়ে নেও। এই যাবে? হ্যাঁ যাব। কোথায় যাবেন? মগবাজার। মগবাজার, হ্যাঁ যাব। কত ভাড়া? 700 টাকা। 700 টাকা বেশি হয়ে যায় না? বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আপনি 500 দিয়েন। ঠিক আছে চল। গাড়িটা থামাও। তুমি এদিকে আসো। স্যার আমি কি কোনো ভুল করেছি? আমাকে এখানে নিয়ে আসলেন? হ্যাঁ, তোমাকে আমি কয়েকটি কথা বলার জন্য, সতর্কতামূলক কথা বলার জন্য এখানে নিয়ে আসছি। নাম্বার 1, তুমি কোনো পুরুষ যাত্রীকে তোমার পাশে বসাবে না, কারণ এখনকার মানুষ যাত্রী ভেসে অনেক অকারেন্স করে। তাছাড়া তুমি মেয়ে মানুষ, সেটা খেয়াল রাখতে হবে, কারণ প্রত্যেকটা পুরুষেরই কিন্তু মেয়েদের দিকে আলাদা একটা দৃষ্টি থাকে, তাই না? তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি কোনো ভালো ফ্যামিলির মেয়ে এবং যথেষ্ট স্মার্ট। ঠিক আছে, অবশ্যই তুমি পুরুষ মানুষকে পেছনে বসাবে, ঠিক আছে? খেয়াল থাকবে। নাম্বার 2, তুমি যখন কোনো যাত্রীর সাথে কথা বলবে অবশ্যই চোখে চোখ রেখে কথা বলবে না। তোমার সামনে যে লুকিং গ্লাসটা থাকবে সেটাতে তাকিয়ে কথা বলবে। অবশ্যই সেটা বাঘিনীর মতো হবে, তোমার কনফিডেন্স থাকতে হবে, কারণ তুমি ড্রাইভিং করবে। সামনের দিকে যদি না তাকাও, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, একটা দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? এবং ডিটারমাইনলি গাড়ি চালাবে, কারণ তুমি মেয়ে মানুষ, কখনোই যেন তোমার এই দুর্বলতাটা প্রকাশ না পায়, ঠিক আছে? আরে পাগল, নাম্বার 3, সেটা হচ্ছে এখান থেকে মগবাজারের ভাড়া হচ্ছে 1500 টাকা, তুমি চেয়েছো 700 টাকা। আমি বললাম একটু বেশি হয়ে গেছে না, তুমি নিজেই 500 টাকাতে নিয়ে এসছো, তুমি কমাবে কেন? তুমি ভাড়া চাইবে, যাত্রী এটা নিয়ে বার্গেনিং করে সে ভাড়া কমাবে। তুমি যেটা ভাড়া সেটাই চাইবে, প্রয়োজনে আরও 500-1000 টাকা বাড়িয়েও চাইতে পারো, কারণ যাত্রীরা তো ভাড়া কমাবেই, তাই না? তোমার যেন অবশ্যই জিনিসগুলো খেয়াল থাকে, এটা বলার জন্যই তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। জি স্যার। হ্যাঁ আপনি আজকে আমার কত বড় যে উপকার করেছেন স্যার। আপনি খুবই মূল্যবান কথা বলেছেন, যেটা নাকি আমার সামনে চলার পথে খুবই কাজে লাগবে। আপনাকে কি বলে যে আমি ধন্যবাদ জানাবো সেটাই ভেবে পাচ্ছি না। কিন্তু স্যার আমার একটা কথা আছে, আজকে আমি আপনাকে পৌঁছে দিব, কোনো ভাড়া দিতে হবে না। কি বলো তুমি? জি স্যার, চলুন স্যার। আচ্ছা ঠিক আছে, চলো।